হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও তোমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হট হেডম্যানের স্যালুট। না, আজকে কোনো রাইডে বেরোচ্ছি না, আর রাইডে বেরোবলেই যে ভিডিও তৈরি করতে হবে এরকম কোনো ব্যাপারে নেই। আর এই চ্যানেলে আমি ফ্রিকোয়েন্টলি ভিডিও দিচ্ছি না, তার কারণ হচ্ছে একটাই, এই চ্যানেলে ভিডিও দিলে ভিডিওর ভিউ আসছে না। সেই অনুযায়ী খেটে ভিডিওর ভিউ যদি না পাওয়া যায় তাহলে ভিডিও দিয়ে কী লাভ বলো। সেই জন্য আমার আর একটা সেকেন্ডারি চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে লাইফ অ্যান্ড মোর। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, যদি তোমরা মনে করো সেখানে গিয়ে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। তবে হ্যাঁ, যারা জেনুইন অর্থাৎ যারা সত্যিকারই দেখবে তারাই সাবস্ক্রাইব করো, নাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক। অন্য সময় হলে আলাদা ব্যাপার ছিল, এখন বাজে 5:42, আর যে জায়গায় যাচ্ছি সেখানে অলরেডি রিম্পা পৌঁছে গেছে, আর রিম্পার সঙ্গে আছে রুটবি। তো সেই বারবার আমাকে কল করছে, অলরেডি দুবার আমাকে কল করে ফেলেছে, একবার বেরোনোর আগে আর একবার বেরোনোর এই অন দ্য ওয়েতে কল করেছে। আমি কোথায় আছি জিজ্ঞাসা করছে, হয়তো আমার জন্য বিরক্ত হচ্ছে নাকি বুঝতে পারলাম না। 5টার সময় আমাকে যেতে বলেছিল, কিন্তু 5টার সময় আমি যেতে পারলাম আর কই। জায়গাটা যে ধরনের ফটোজেনিক, একটু যদি টাইমের মধ্যে না যাই, অন্ধকারেতে গেলে জায়গাটা আর হয়তো ভালো লাগবে না দেখতে, সেই জন্যই হয়তো আমাকে তাড়াতাড়ি যেতে বলছে। কোনো জায়গায় যাওয়ার জন্য একটা তাড়াহুড়ো থাকলে, একটা রাশ থাকলে, সেই জায়গাটা যাওয়ার যে জার্নিটাকে এনজয় করা যায় না, যাওয়ার ফিলিংসটাকেও এনজয় করা যায় না। এখন ঠিক সেই ধরনেরই হচ্ছে, কারণ এই রাস্তা সোজা গেছে উদয়নারায়ণপুরে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই রাস্তা একটা পড়ে হচ্ছে হিস্টোরিক্যাল মনুমেন্ট। দেখো, এই হচ্ছে সেই হিস্টোরিক্যাল মনুমেন্ট। তোমরা কমেন্ট করে জানাবে এটা কি, যদি বলতে পারো ভালো, যদি না বলতে পারো তাহলে এ সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চলে এসেছি একদম হুগলি জেলার বর্ডারে, আর দূরেতে সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে, মায়াবী লাগছে, মায়াবী। আরে ভাই, মানে দেখে গালাগালিও বাড়তে ইচ্ছা করে না। চলো উদয়নারায়ণপুর সিগন্যাল ক্রস করে জাস্ট এখানে দাঁড়াই, আসুক। যে কোনো নতুন জায়গা দেখার একটা আলাদা একটা ইচ্ছা থাকে, আর সেটাই এখন মনের মধ্যে হচ্ছে যে একটা নতুন জায়গা দেখবো, বেশ ভালো লাগছে। বাড়ির একদম কাছে যদিও, এমন কিছু সেরকম জায়গা নয় যদিও, তবুও চলে এসেছে। চলো, হেলমেট পরবে তো। কাজের সূত্রে এই রাস্তায় বারবার এসেছি। বাহ, এই রাস্তাটা বেশ ভালোভাবে তৈরি করেছে। আগে এই রাস্তাটা অনেক খারাপ ছিল। চলো, ওদের পিছন পিছন যাচ্ছি, ওটা কোন দিকে নিয়ে যায় সেদিকেই ঢুকে যাব। বিরাজ লক্ষ্মী স্কুল, বিরাজ লক্ষ্মী বালিকা বিদ্যালয়। হি হি হি, এই রাস্তায় আগে আমি এসেছি। এটা সোজা চলে গেছে হচ্ছে পাঁচারুল। দেখো দেখো দেখো, কি সুন্দর জায়গা। ওয়াও, এ তো হেভি সুন্দর জায়গা গো। বলো, হ্যাঁ কখন গরম, আর এখানটা খুব হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, হাওয়া দিচ্ছিল। এ তো জেনে গেলাম, এই রাস্তা আমি অনেকবার গেছি। আমরা এখানে যাই, কিন্তু এখানে যতই ব্রাইডাল শুট গুলো, হ্যাঁ, ওয়েডিং শুট আমাদেরও এখানে দিয়েছে, প্রি ওয়েডিং শুট কিছুদিন পর। সবাই দেখছে এখানে করছে, কালকে ওখানটা হচ্ছিল, শুট হচ্ছিল। না, ভালো জায়গা এটা। তো যে জায়গায় আসবো বলেছিলাম সেই জায়গায় অলরেডি চলে এসেছি, এবং একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাঠ, পুকুর, গাছ,
ভরপুর, দেখে নাও একবার। পিছনে দেখতে পাচ্ছ দুটো মন্দির, এই দুটো মন্দিরই হচ্ছে পুরনো শিব মন্দির। আর এখানকার প্রকৃতিকে যদি এক কথায় ডিসক্রাইব করতে হয় সেটা হচ্ছে চারিদিকে পাখির ডাক, মাঝখানে কালো জলের পুকুর, তার চারপাশে গাছ, পাশে মৌমাছি চাষ হচ্ছে। প্রচুর লোকে এখানে ভিড় করেছে এই প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য। আমিও এসেছি, আমি রিম্পার থেকে খোঁজ পেয়ে এখানে এসেছি আর জায়গাটাকে এনজয়ও করছি, বেশ ভালো। তো এই জায়গায় এসে চারদিকটা ঘুরে ঘুরে দেখছি এবং যতই এর চারদিকটা দেখছি বেশ ভালো লাগছে। চারিদিকে বন জঙ্গল থাকার জন্য একটা অন্ধকার অন্ধকার পরিবেশ, আর একটু চোখের আলোয় আসতে পারলে হয়তো ভালো হতো। ফুটেজ কতটা ভালো আসছে জানি না, কিন্তু জায়গাটাকে বেশ এনজয় করছি। এখানে এসে জায়গাটাকে জাস্ট অনুভব করতে করতেই অন্ধকার হয়ে গেল, সেভাবে আর ঠিক জায়গাটাকে এনজয় করতে পারলাম না। পরে আর একদিন আসবো, তোমাদেরকে কিন্তু দেখাবো। তো জায়গাটা কিন্তু খুব ভালো লাগলো। এগুলো হচ্ছে বৃষ্টির সাইন, বৃষ্টি হবে, বাদল পোকা। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। জায়গাটাকে সঠিকভাবে এক্সপ্লোর করতে পারলাম না, একটুখানি তাড়াতাড়ি আসলে ভালো হতো, আমি বড্ডই দেরি করে ফেলেছি। তো অন্য কোনো সময় আসবো, প্রিয়াঙ্কাকে নিয়ে আসবো সঙ্গে। এই মশলা সোডাতে চিনি আছে না নেই আগে বলো? মশলা সোডাতে চিনি পাবো? সবেতেই হালকা, প্রচুর মিষ্টি না হলেই হলো, আর কিছু? ঠিক আছে, রিম্পার চয়েস, দেখা যাক। হ্যাঁ, স্ট্যামিনাটা তো ছিল, ওয়েটটা তো ছিল, নিজের ওয়েটটাকে তো নষ্ট করে। অ্যাকচুয়ালি যে কোনো কোল্ড ড্রিঙ্কসেই হচ্ছে হাই ক্যালোরি এবং হাই, এগুলোকে অ্যাভয়েড করাই ভালো। ঠান্ডা কি বলেছিলাম, চিয়ার্স না করে হলে পাপ হয়। চিয়ার্স। আমি কোল্ড ড্রিঙ্ক খাই না। চলো এদেরকে বাই বাই জানাবো, এবার আমি আমার কাজে বেরোবো। ঠিক আছে, বাই।